নমস্কার। ভক্তিকথা পরিবারের সকল ভক্ত ও দর্শকদের আন্তরিক স্বাগত। আজকের এই আলোচনাটি আদের জন্য, যারা জীবনের কোনো না কোনো মুহূর্তে মনে করেছেন মনটা যেন আর কোথাও স্থির থাকে না, কোনো কাজেই আনন্দ নেই, চারপাশে সবকিছু ঠিক থাকলেও ভেতরটা যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে গেছে। আমরা সকলেই কখনো না কখনো এমন সময়ের মধ্য দিয়ে যাই যখন মনে হয় জীবনের সমস্ত রং যেন মুছে গেছে, হাসি আসে না, শান্তি আসে না, নিজের কাছেও নিজেকে অপরিচিত মনে হয়। সেই কঠিন মুহূর্তে মানুষ নানা জায়গায় শান্তির সন্ধান করে, কিন্তু যে শান্তি বাইরের পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, সেই শান্তির পথ বহু আগে থেকেই আমাদের সামনে খুলে দিয়েছে ভগবদ্গীতা। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনের যে গভীর রহস্য ব্যাখ্যা করেছেন তা আজও সমান সত্য। হাজার হাজার বছর কেটে গেলেও মানুষের মন বদলায়নি। দুঃখ, ভয়, উদ্বেগ, হতাশা, আসক্তি, প্রত্যাশা সবকিছু আজও একই রকম রয়েছে। তাই গীতার বাণী আজও মানুষের জীবনে আলো দেখায়। যখন মন অস্থির হয়ে পড়ে তখন সমস্যাটা বাইরের নয়, সমস্যাটা মনের ভেতরে। আমরা ভাবি যদি আরও অর্থ পাই, আরও সম্মান পাই, আরও ভালো সম্পর্ক পাই, তাহলে নিশ্চয়ই সুখী হব। কিন্তু বাস্তবে দেখা যায় সব পাওয়ার পরেও মন শান্ত হয় না। কারণ শান্তি কখনো বাইরের কোনো জিনিস থেকে আসে না, শান্তি জন্ম নেয় অন্তরের উপলব্ধি থেকে। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজের সুখকে অন্য মানুষের আচরণের ওপর নির্ভর করিয়ে ফেলে। কেউ ভালো কথা বললে সে আনন্দিত হয়, কেউ কটু কথা বললে সে ভেঙে পড়ে, কেউ পাশে থাকলে সে নিরাপদ বোধ করে, কেউ দূরে চলে গেলে সে একাকিত্বে ডুবে যায়। অথচ ভগবান শ্রীকৃষ্ণ শেখান যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত সুখী। কারণ বাইরের পৃথিবীকে বদলানো আমাদের হাতে নেই, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আমাদের হাতেই রয়েছে। আমরা প্রায়ই অতীতের স্মৃতিতে আটকে থাকি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি। এই সমস্ত ঘটনা আমরা বারবার মনে করি। যতবার মনে করি ততবার নতুন করে কষ্ট পাই। অথচ সেই ঘটনাগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, শুধু আমাদের মনই সেগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। গীতা শেখায় অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। মানুষের হাতে রয়েছে কেবল বর্তমান মুহূর্ত। যে বর্তমানকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আবার অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানের আনন্দটুকুও হারিয়ে ফেলি। যদি এমন হয়, যদি ওটা না হয়, যদি ব্যর্থ হই, যদি মানুষ কি বলবে, এই সমস্ত চিন্তা মনকে দুর্বল করে দেয়। ভবিষ্যতের ভয় মানুষের শক্তিকে কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের চিন্তায় নিজেকে দুর্বল করে তুলো না। কারণ ফল কখনো পুরোপুরি মানুষের হাতে থাকে না। মানুষ শুধু নিজের কর্মকে সুন্দর করতে পারে। আজকের পৃথিবীতে মানুষ আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে চলেছে, কিন্তু এই দৌড়ের মাঝেই সে নিজের সঙ্গে কথা বলতে ভুলে গেছে, নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে ভুলে গেছে। তাই চারদিকে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষের মন অশান্ত। কারণ বাহ্যিক উন্নতি যতই হোক, অন্তরের উন্নতি না হলে প্রকৃত সুখ আসে না। একজন মানুষ যখন অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করতে শুরু করে, তখনই তার অশান্তির শুরু হয়। অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে হয়, অন্যের সুখ দেখে নিজের জীবনকে দুঃখময় মনে হয়। অথচ প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে অন্যকে হারিয়ে সুখী হতে হবে। তিনি বলেছেন নিজের ধর্ম, নিজের কর্তব্য এবং নিজের পথ অনুসরণ করতে। অনেকেই বলেন, আমি অনেক চেষ্টা করি তবুও শান্তি পাই না। এর কারণ হলো আমরা চেষ্টা করি বাইরের সবকিছু ঠিক করার, কিন্তু নিজের মনকে ঠিক করার চেষ্টা করি না। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে পৃথিবীর কোনো অর্জনই মানুষকে স্থায়ী সুখ দিতে পারে না। মন যদি শান্ত থাকে তাহলে অল্পের মধ্যেও মানুষ আনন্দ খুঁজে পায়। আমাদের জীবনে দুঃখ আসবেই, কেউই দুঃখ থেকে সম্পূর্ণ মুক্ত নয়, কিন্তু দুঃখকে আমরা কিভাবে গ্রহণ করছি সেটাই আসল বিষয়। এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা মানুষ যুগ যুগ ধরে করে আসছে। আজ ভগবান শ্রীকৃষ্ণ গীতার আলোকে জানাবেন ভাগ্য বদলানোর সবচেয়ে বড় রহস্য কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব চেষ্টা যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। দিনের পর দিন পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। অন্যদিকে দেখা যায়
কেউ খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। তখন মনের ভেতরে একটি প্রশ্ন জাগে, ভাগ্য কি সত্যিই সব কিছু নিয়ন্ত্রণ করে? যদি ভাগ্যই সব নির্ধারণ করে, তাহলে মানুষের কর্মের মূল্য কোথায়? আবার যদি কর্মই সব হয়, তাহলে কেন একই পরিশ্রম করেও দুই মানুষের ফল এক হয় না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ভগবদ্গীতার শিক্ষার দিকে তাকাতে হয়। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে এমন অনেক গভীর সত্য প্রকাশ করেছেন, যা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি কখনো বলেননি যে মানুষ ভাগ্যের দাস, আবার এটাও বলেননি যে ভাগ্য বলে কিছু নেই, বরং তিনি বোঝাতে চেয়েছেন ভাগ্য এবং কর্ম একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আজ আমরা যাকে ভাগ্য বলে মনে করি, তার অনেকটাই আমাদের অতীতের কর্মের ফল, আর আজ আমরা যে কর্ম করছি সেটাই ভবিষ্যতের ভাগ্যের বীজ হয়ে রোপিত হচ্ছে। অনেক মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন উপায় খোঁজেন। কেউ জ্যোতিষীর কাছে যান, কেউ রত্ন ধারণ করেন, কেউ বিভিন্ন তাবিজ বা প্রতীকের ওপর নির্ভর করেন। এগুলোর প্রতি মানুষের বিশ্বাস থাকতেই পারে, কিন্তু শ্রীকৃষ্ণ মানুষের দৃষ্টি আরও গভীর সত্যের দিকে নিয়ে যেতে চান। তিনি বলেন, বাইরের কোনো বস্তু মানুষের জীবনকে স্থায়ীভাবে বদলে দিতে পারে না যদি মানুষের অন্তর পরিবর্তিত না হয়। কারণ মানুষের চিন্তা যেমন, তার সিদ্ধান্ত তেমন হয়। সিদ্ধান্ত যেমন হয়, কর্মও তেমন হয়, আর কর্মই শেষ পর্যন্ত ভবিষ্যতের ফল নির্ধারণ করে। একটি বীজ যেমন নিজের ভেতরে একটি বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে রাখে, তেমনি মানুষের প্রতিটি ছোট কাজও ভবিষ্যতের একটি বড় ফল বহন করে। অনেক সময় মানুষ ছোট ছোট অন্যায়কে গুরুত্ব দেয় না, মনে করে এতটুকু ভুলে কীই বা হবে। কিন্তু সেই ছোট ভুলগুলোই ধীরে ধীরে বড় সমস্যার রূপ নেয়। আবার ছোট ছোট সৎকর্ম একদিন বিশাল আশীর্বাদ হয়ে ফিরে আসে। তাই শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্বের ওপর এত বেশি জোর দিয়েছেন। আমরা প্রায়ই ভাবি, যদি ভাগ্য ভালো থাকতো তাহলে জীবন অনেক সুন্দর হতো। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ভালো ভাগ্যের জন্য আমরা নিজেরা কতটা প্রস্তুতি নিয়েছি? একজন কৃষক যদি জমিতে ভালো বীজ না বোনেন, সঠিক সময় জল না দেন, আগাছা পরিষ্কার না করেন, তাহলে শুধু ভালো আবহাওয়া থাকলেই কি প্রচুর ফসল হবে? নিশ্চয়ই হবে না। একইভাবে মানুষের জীবনেও শুধু ভাগ্যের অপেক্ষা করে বসে থাকলে কিছুই বদলায় না। ভাগ্য তখনই মানুষের পাশে দাঁড়ায় যখন মানুষ নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে। শ্রীকৃষ্ণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন। মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে ভালো সুযোগও হাতছাড়া হয়ে যায়। আবার মন যদি দৃঢ় থাকে, তাহলে কঠিন পরিস্থিতিকেও মানুষ নিজের পক্ষে নিয়ে আসতে পারে। তাই ভাগ্য বদলানোর প্রথম পদক্ষেপ বাইরের পৃথিবীতে নয়, নিজের অন্তরের ভেতরেই শুরু হয়। অনেকেই নিজের জীবনের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেন। কেউ বলেন পরিবার সাহায্য করেনি, কেউ বলেন সমাজ সুযোগ দেয়নি, কেউ বলেন সময় খারাপ ছিল। এসবের কিছু সত্যও হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ মানুষকে শেখান, যে ব্যক্তি সবসময় অন্যকে দোষ দেয় সে নিজের শক্তিকেই অস্বীকার করে। কারণ অন্যকে দোষ দিলে নিজের পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায়। আর যে নিজের ভুলকে স্বীকার করতে পারে, সেই মানুষই একদিন নিজের ভাগ্যের নতুন অধ্যায় লিখতে সক্ষম হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সামনে দুটি পথ খুলে দেয়। একটি পথ সহজ কিন্তু ভুলের দিকে নিয়ে যায়, অন্যটি কঠিন কিন্তু উন্নতির দিকে নিয়ে যায়। অধিকাংশ মানুষ সহজ পথ বেছে নেয় বলেই পরে দুঃখ পায়। শ্রীকৃষ্ণ বলেন, সাময়িক সুখের জন্য নেওয়া ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে দীর্ঘ কষ্টের কারণ হতে পারে। কিন্তু সাময়িক কষ্ট সহ্য করে সঠিক পথ অনুসরণ করলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল অস্থিরতা। সবাই খুব দ্রুত ফল চায়। কেউ কয়েকদিন পরিশ্রম করেই আশা করে জীবনে বড় পরিবর্তন আসবে। কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। একটি গাছ রাতারাতি বড় হয় না, একটি নদীও একদিনে নিজের পথ তৈরি করে না। তেমনি মানুষের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তিত হয়। প্রতিদিনের ছোট ছোট সৎ সিদ্ধান্ত, নিয়মিত পরিশ্রম, সত্যবাদিতা, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, এই সব কিছু মিলেই একদিন জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ মানুষকে কখনো অলস আশাবাদ শেখাননি। তিনি কর্মে বিশ্বাস করতে বলেছেন, কারণ তিনি জানতেন শুধু স্বপ্ন দেখলে বাস্তবতা বদলায় না। আবার শুধু পরিশ্রম করলেও হবে না যদি সেই পরিশ্রম সঠিক উদ্দেশ্যে না হয়।
তাই তিনি কর্মের সঙ্গে জ্ঞান এবং ভক্তির সমন্বয়ের কথা বলেছেন। জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়, কর্ম সেই পথে এগিয়ে নিয়ে যায়, আর ভক্তি মানুষকে অহংকার থেকে রক্ষা করে। যখন মানুষের জীবনে একের পর এক সমস্যা আসে, তখন অনেকেই মনে করেন ঈশ্বর হয়তো তাকে ভুলে গেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতি